জবা আবার পড়তে এসেছে। বড় বৌদিকে এত কিছু বললাম, তাও পড়তে আসা বন্ধ হলো না। নাকি বৌদিরা ওকে কেউ কিছু বলেনি? মাকে গিয়ে তো ব্যাপারটা বলতে হচ্ছে। ইস, এভাবে ক্লাসরুমটাকে নোংরা করলো কে? কি হলো? তোমরা চুপ করে আছো কেন? উত্তর দাও। ওকে ফাইন, কেউ যখন উত্তর দেবে না, তাহলে আমিও আর ক্লাস করাবো না। এই নোংরা ক্লাসে আমি ক্লাস করাবো না। আর তাছাড়া সুইপারও আসেনি। কে এইসব নোংরা? জবা, আচ্ছা জবা, অফিস রুম থেকে একটু ব্রুম, হ্যাঁ আই মিন টু সে ঝাড়ুটা একটু নিয়ে আয় তো। তোমরা সবাই মুখে দিকে তাকিয়ে আছো কেন? নিজেদের কপি বার করো, হারি আপ। ম্যাডাম, ঝাঁটা। ও মাই গড, তুই আমাকে ঝাঁটা দিচ্ছিস কেন? আমি কি এসব পরিষ্কার করি নাকি? এগুলো তো তোর কাজ জবা। বাড়ির কাজের লোক তো তুই। বাড়ি যেরকম ঝাড়ু দিয়ে পরিষ্কার করিস, দেখ না ক্লাসরুমটা প্রচন্ড ময়লা হয়ে গেছে, এগুলো একটু ক্লিন করে দে। তোকে যা বলতে বললাম, যা কি বল। বলছি কোনো গড়বড় হয়ে গেলে পুরো কেলোর কীর্তি হয়ে যাবে দিদি। তোকে যেটা শিখিয়ে দিয়েছি তুই সেটাই বলবি। যা চল। রুকো রুকো রুকো। যাচ্ছি। উফ বাবা রে বাবা, সামনে তিন্নি তান্নার পরীক্ষা, কোথায় যে একটু নিরিবিলিতে ওদেরকে পড়াবো কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে মা দেখো না, আর বলো না মা, ওই সামনে তিন্নি তান্নার পরীক্ষা আছে তো